জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যাবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশই এই বিচার করতে সক্ষম, এজন্য আইসিসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তাজুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাসখানেক আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে চিফ প্রসিকিউটরের উপদেষ্টা টবি ক্যাডম্যান পরামর্শ দিয়েছিলেন জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে। এর আগে পরে আরও অনেকেই একই পরামর্শ দিয়েছেন। তবে মঙ্গলবার বিষয়টি পুরোপুরি নাকচ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে আইসিসি থেকে কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ এই বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক, বাংলাদেশের সেই সামর্থ্য আছে। সুতরাং ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা এই বাংলাদেশেই বাস করে বা বাংলাদেশের আশেপাশেই আছে, সাক্ষীরা এখানকার। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে প্রেরণ করা হবে না, এটাই এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এদিকে ঢাকায় সংঘটিত নানা অপরাধের সাথে ঢাকার বাইরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাও এগুচ্ছে সমান তালে। চট্টগ্রামে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সরাসরি গুলি করা এক যুবলীগ নেতাকে পাঠানো হয়েছে কারাগারে। চট্টগ্রামের মামলায় 359 জন আহতের খবর আমরা পেয়েছি, 9 জন 459 জনের আহতের খবর পেয়েছি, 9 জন শহীদের তথ্য পাওয়া গেছে। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। এদিন প্রসিকিউশন আরও জানিয়েছে, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার চূড়ান্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই প্রসিকিউশনের কাছে পৌঁছাবে। এরপর ট্রাইব্যুনালে এই মামলার ফরমাল চার্জ দাখিল করা হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।